কোচি বলছিল যে আমার একটা ওয়াজ নিয়ে খুব ফতোয়া টানাটানি হচ্ছে। আমি না এ সম্পর্কে একটা কথাও বলবো না, তবে কথাটা মৌলানা আমাকে বলেন, রজব আলী সাহেব, যে শুনেছি। আমি কি তাহলে এরকম নাম হচ্ছে, আমি তা হোক। আমি বললাম তুই এক কাজ করো, মশলার দৃষ্টিতে ফতোয়া ঘেটে ঘুটে দেখো দিনই আমার দোষ কতটা। তা রজব আলী সাহেব বলেছেন না, ফতোয়া দৃষ্টান্তে মসলা মাসাইল বৈশ্যরজুরি কেতাব পড়ে আপনার এই বক্তব্যের কোনো হারাম বা কবিরা গোনা বা ইমানের কোনো প্রশ্ন এমনটা নেই। তবে পাবলিক এই কথাটা তো শুনে কম, সেই জন্য ওরা ভাবছে একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এই কথাটা তাহলে ওয়াজ আপনারও করতে হবে। এরম দুটো পায়া আর এর উপর একটা চাল দে, মাছাচিরা চুলোর পাড়ে উড়ির উপরে বসে রান্না করে, কি বলে ওর? হ্যাঁ, আর বাসন্তী এলাকার লোক কি বলে ওইটা একটু মাইকি বলবেন, একটু মাইকি বলবেন। তাহলে আমি যদি ওখানে গিয়ে ওয়াজ করে ওই ভাষাটা বলি আর উত্তরের লোক শুনে বলবে দেখোস তো কেরাম খিস্তি দিচ্ছে, কি বলিস বলা যায়নি। সুতরাং শরীয়তের মশলা দৃষ্টান্তে আমি কোনো দোষী না। এরপরে ওরা যদি নানান তাল যা বলছে তাতে আমার আনন্দ হচ্ছে দুটো জায়গায়, যে আমার দুনিয়ায়ও লাভ, আমার পরকালেও লাভ। বুঝতে পারেননি? সেই আমার একটু সবাই দেশে উপাসের লোক একটু ঘুরে আসে, তো আমার একটু জামার এরাম জায়গায় ছিঁড়ে গেছে, তো আমার এই জামা ছেঁড়াটার ব্যাখ্যা দিতে গিয়ে এত পরিমাণ হাত পা ছড়াছড়ি করেছে যে ভদ্রলোকের জামা, লুঙ্গি, আন্ডার প্যান্ট সব খুলে গেছে। বুঝতে পারেননি? আমার জামা ছেঁড়াটা ফতোয়া দিতে গিয়ে নিজের জামা প্যান্ট, আন্ডার প্যান্ট সব খুলে গেছে, ও সেদিকে লক্ষ্য নেই। সুতরাং এদের এদের বাঁদরের সঙ্গে বাঁদরামি করার মতন সময় আমার হাতে নেই। আমি যদি সত্যিকারের মাওলানা রজব আলী সাহেব, আল্লাহ তার হায়াত দারাজ করুক, কেতাবপত্রের দৃষ্টিতে রজব আলীর ইলমি যোগ্যতাটা খুব কম বললে ভুল বলা হবে। রজব আলী যা কেতাবপত্র পড়ে তার ইলমি গভীরতাটাকে কম বললে একটু ভুল বলা হবে। তারপরে মুফতি সাহেব তো আছেনই, নিশ্চয়ই আমার কথায় যদি কোনো ইমান যাওয়া বা কবিরা গোনা হওয়ার মতো কিছু থাকতো তাহলে আর কেউ করুক আর না করে মুফতি সাহেব আমার শাসনটা করতেন। আর সে লোক শাসন করলে আমাকে অকপটে মেনে নিতে হবে। আমার পিছনে কোনো না কোনো শাসন করার লোক আছে। তো আমি যখন শরীয়তের দৃষ্টিতে কুফুরি, হারামি, কবিরা গোনার পাল্লায় যখন পড়িনি, তাতে কি আমাকে কি বললো না বললেও ওতে গালিগালাজ দিয়ে না, মানুষ গালিগালাজ তখন দেয় যখন শিক্ষাগত যোগ্যতার অভাব দেখা দেয়। যোগ্যতা থাকলে যুক্তির পরিবর্তে যুক্তি, আয়াতের পরিবর্তে আয়াত, হাদিসের পাল্টা হাদিস দিয়ে লড়াই করতে হয়। কিন্তু গাল খিস্তি তখনই আসে যখন ভান্ডারে মালজারের অভাব দেখা দেয়। ঠিক আছে? সুতরাং বৃক্ষ তোমার নাম কি? তাহলে আমার কাছে ফল হোক, তারপর বুঝে দেখবো আমি কেডা। তো ওরা যা বকাবকি করছে তাতে বোঝাই যাচ্ছে আসলে জিনিসটা কিরকম জিনিস ভাষার ভিতর। যাক, তারপর কই দাও মানে দাও না 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 না, এই মজলিস আর চাওয়া যায়? আমি এই ধরনের মজলিসগুলো আমি পরিষ্কার বলে দিচ্ছি, একটা সিস্টেম কাজে লাগাবে। সবার ঠিক 2 মাস আগে একটা মিটিং করে নেবেন, কি কি খরচ তার একটা বাজেট করবেন। ডেকোরেশন এত টাকা, চাল এতটা, এত টাকা দাম, আলু এত কেজি এত টাকা দাম, ডাল এত কেজি এত টাকা দাম, সুন্দর করে একটা বাজেট তৈরি করে 200 কাগজ প্রিন্টিং করে গাঁড়াকুপি সমস্ত মসজিদগুলোকে, এই সমস্ত দোকানদারদের কাছে
একটা করে দিয়ে আসা, যে ভাই আমাদের সবাই এখনো 2 মাস বাকি, এইটা দিয়ে গেলাম আমাদের বাজেট, 15 দিন পরে এসে আপনার কাছ থেকে একটু জেনে যাব। ঘুরে আসবেন, দেখবেন আনন্দ করতে করতে এই জলসার টাকা বা তাবারুকের যা কিছু লাগে সব মানুষরা দিয়ে দেবেন। এর জন্যে না জলসায় কালেকশন করে অযথা আধ ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করা ঠিক না। মানুষ দিয়ে দেবে, অন্ধকারে রাখলে হবে না। কি লাগবে দিবালকের মতো পরিষ্কার করে তাদের সামনে দেবেন। কেউ চাল, কেউ ডাল, কেউ আলু দেবেন, তাতে ইনশাল্লাহ সবা খরচা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি, আমার মাল পেয়ে গেছে। তো একা দিলি হয়, একটু তাড়াতাড়ি দাও। তা তুমি একটু ডেস্কিটা ভেতরে নিয়ে এসো, ডেস্কের উপরে রাখো। দাও দাও, তাড়াতাড়ি দাও। বুঝতে পেরেছি। তবে আমাদের যারা বক্তৃতা শোনে বোঝে, আলহামদুলিল্লাহ, তারা অসুবিধা মনে করলে জিজ্ঞেস করে। আর যারা আজন্মকাল ধরে আমাদের বিরোধিতা করিয়ে আসে, ওরা বিরোধিতা করিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الملك الحق. ওরে দাও না, কেউ দুটো নেবে না ঘোড়ার ডিম, কেউ দুটো নেবে না। এখন আর সে অভাব আছে মানুষের। আল্লাহ আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার শরীর ভালো আছে? বাড়ি আসবো না? ও ঈদের সময়, ঠিক আছে। না এখানে চাঁদা তুলিনি আজকে। আচ্ছা লিখে দেবেন, বলে দিচ্ছে এদের। ঠিক আছে, দোয়া করো। হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, কচিরা হয়ে গেছে।